আমার বাবা জীবনেরাও, হযরত মা হাজারা আলাইহা সালাম হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আল্লাহর নবী যে আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে মা হাজারা আলাইহা সালামের আওয়াজখানা বাবা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজারার আওয়াজখানা শুনে ইব্রাহিম নবী আলাইহিস সালাম উনি পেছন দিকে বাবা ঘুরে তাকালেন না, সামনের দিকে চলে যাচ্ছেন। আবার মা হাজারা দ্বিতীয়বার বাপ যে হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিলেন, ওগো ইসমাইলের আব্বা, আপনি আমাদেরকে কেন রেখে দিয়ে কোথায় চলে যাচ্ছেন বলার। মা হাজারার দ্বিতীয়বার আওয়াজখানা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে আওয়াজটা ধাক্কা লেগে গেল। উনি দ্বিতীয়বার বাপজি আওয়াজ শুনে পেছন দিকে বাবা তাকালেন নাও। মা হাজারা আলাইহা সালাম তৃতীয়বার বাপজি হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা, আপনি কেন আমাদেরকে উত্তপ্ত বালু রাশিতে রেখে দিয়ে চলে যাচ্ছেন বলার। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাবা তৃতীয়বার আওয়াজটা ধাক্কা লেগে গেল। ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওটের লাগাম ধরে বাপ যে পেছন দিকে ঘুরে তাকালেন। হযরত মা হাজারা বলেন, আমার কাছে আসলেন নাও। ইব্রাহিম নবী ওটের লাগামখানা ধরে বাপ যে পেছন দিকে ঘুরে মা হাজারার দিকে বাপ যে আপনার আর গেলেন নাও, শুধু মুখটা ঘুরে নিয়ে আর ভার আরবিতে বাপ যে হাতটাকে দুনো বলা হয়, এই আঙুলটা বাপ নিয়ে শাহাদাত আঙুল দিয়ে বাবা ইব্রাহিম নবী আলাইহিস সালাম আকাশের দিকে বাবা লক্ষ্য করে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মা হাজারা আলাইহা সালাম আর চতুর্থবার বাপজি ডাক দিলেন না। ওনার বুঝতে আর বাকি নেই, উনি বুঝে নিলেন যে আমার স্বামী উত্তপ্ত বালু রাশিতে কেন রেখে গেলেন। মা হাজারা থাকতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাড়ি চলে গিয়েছেন। কয়েকদিনকার খাবার আর কয়েকদিনকার পানি বাপজি সব ফুরিয়ে গেল। তাফসীরে লিখেছে বাপজি 3 দিন ধরে পেটে খাবার পানি যায় নাই। ওনার কাছে যে চামড়ার মুশুকে পানি ছিল, সে চামড়ার মুশুকেও বাপজি পানি নেই। মা হাজারা আলাইহা সালাম উনি দেখলেন ওনার সন্তান দুধ খাওয়ার জন্য কাঁদতে শুরু করলো। ওনার স্তনে বাপজি ডান দিকের স্তনে মুখ লাগাতে দিলে। আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে মা হাজারা আলাইহা সালাম উনি ডান দিকের স্তনে মুখ লাগাতে দিলেন। টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না, ইসমাইলের মুখে গেল না। বাম দিকের স্তনে মুখ লাগালে ইসমাইল আলাইহিস সালাম টানাটানি করে বাপজি 1 ফোঁটা দুধ বের হলো না। 3 দিন ধরে যার পেটে খাবার নাই, স্তনগুলো শুকিয়ে গিয়েছে, তার দুধ আর বেরোয় না। হযরত মা হাজারা আলাইহা সালাম তিনি দেখলেন কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম মার মুখের দিকে চেয়ে বলছিল, গো মা, আমাকে পানি দাও, মা পানি দাও, আমি আর সহ্য করতে পারি নাই। হযরত মা হাজারা আলাইহা সালাম চামড়ার মুশুককে উবুড় করে দেখছেন 1 ফোঁটা পানি নেই। ও 3 দিন আগেই তো পানি ফুরে গেছে। মা হাজারা দেখলেন, ওগো আল্লাহ, এ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? আমার মনে হয় সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানো সম্ভব নয়। আমার চোখের সামনে সন্তান মারা যাবে। সন্তানের জন্য বাপজি বাঁচানোর জন্য মা বাপেরা অনেক কিছু করতে পারে, কিন্তু এই বাপ মা বৃদ্ধা যখন হয়ে যায় তখন আর সন্তানের কাছে বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। এই সন্তানরাই বাপ মাকে বাপজি আর দেখতে পারে না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা 3-4টে ভাই থাকলে ঠেলাঠেলি করে যে ওর কাছে যায়, ও ভাববে যে ওর কাছে থাক। এই ঠেলাঠেলি করতে গিয়ে বাপজি দেখা যায় 3-4টে বেটার কাছে কারো কাছে ভাত পায় না বাপ মা। আর এই বাপ মা সে বাচ্চাদেরকে মানুষ করার জন্য কত পরিশ্রম করেছে। মা হাজারা কাঁদতে লাগলেন, ওগো মহল্লা, আমার ছেলেকে মনে হয় আর বাঁচাতে পারবো না।
নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে ওই উত্তপ্ত বালুর রাশিতে বাপজে রেখে নিয়াও। হযরত মা হাজেরা চামড়ার মুশকখানা হাতে করে ধরে নিয়ে বাবা ওই ময়দানে আপনার দৌড়াতে শুরু করেন, কোথাও পানি পাওয়া যায় কিনা। আমি একটু দূরে গিয়ে পানিটা দেখবো, পানি পেলে আমি তুলে নিয়ে এসে আমার সন্তানের মুখে দেব, সন্তানকে বাঁচাবো। হযরত মা হাজেরা অনেকটা দূর ময়দান, মরুভূমির ময়দান, চারিদিকে বাপজি খোঁজাখুঁজি করে কোথাও পানি দেখতে পেলেন না। কোরআন শরীফে পাওয়া যায় মা হাজেরা আলাইহিস সালাম সামনে একটা পাহাড় দেখতে পেলেন। ওই পাহাড়টার নাম বাপজি কোরআনে এসেছে মারওয়া। মা হাজেরা ওই দূর থেকে পাহাড়ের দিকে তাকে দেখলেন, মনে হচ্ছিল পাহাড় থেকে বাবা পানি ঝরতেছে। হযরত মা হাজেরা আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে দেখেন মা হাজেরা ওই মারওয়া পাহাড় থেকে বাপজি পানি বের হয় না। যেগুলো দূর থেকে পানি মনে হচ্ছে না ওগুলো পানি নাই, পাহাড়ের মরেছে খাও। ও বাপজি ভাইরা, আপনাদের বাপজি আপনার এই যে কুর্মিতালা কিংবা কদম শরীফ যে রাস্তাটা বাপজি মেন রাস্তা, আপনাদের দুপুরবেলায় আকাশে যদি বাপজি আপনার মেঘ না হয়, পরিষ্কার আকাশ যদি থাকে, রৌদ্র যদি বাপজি হয়, দুপুর 12টার সময় রাস্তার দিকে বাপজি তাকাবেন, আঁকা বাঁকা যদি রাস্তা না হয়, 2-3 কিলোমিটার রাস্তা যদি সোজা যদি হয়, পিছে রাস্তার দিকে বাপজি দুপুরবেলা তাকাবেন, দেখা যাবে দূর থেকে মনে হয় পিছের ওপরে পানি টনমনে করে, মনে হয় না? হযরত মা হাজেরা কাছে গিয়ে দেখেন বাবা পাহাড়ে পানি নাই। ওই মারওয়া পাহাড় থেকে আবার চারিদিকে বাপজি খুঁজতে লাগলেন কোথাও পানি পাওয়া যায় কিনা। তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়, কোরআন শরীফে বাপনি পাওয়া যায় মা হাজেরা আর একটা পাহাড় দেখতে পেলেন বাবা। ওই পাহাড়টার নাম কোরআন শরীফে এসেছে সফা। মা হাজেরা দূর থেকে মনে হলো ওই পাহাড় থেকে পানি মনে হয় ঝরতেছে। মা হাজেরা ওই মারওয়া পাহাড় থেকে আমার সফা পাহাড়ে বাপজি দৌড়ে চলে গেলেন। ওখানে পাগলের মতো দৌড়ে যাওয়ার পর দেখেন মা হাজেরা ওই পাহাড়ও বাপজি পানি নাই, মারওয়ার মতো কেস ঘটল। ওখানে গিয়ে দেখেন পাহাড়ের মরিচিকা। হযরত মা হাজেরা বাপজি আবার সফা থেকে মারওয়ার দিকে তাকালেন। মারওয়া নিজের সন্তানের দিকে বাপজি চিন্তা করছেন, সন্তান মনে হয় বাজবে না। এই পাগড়ির মতো বাপজি পানি খোঁজাখুঁজি করেছিলেন মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া। আমার মা হাজেরা ওই 2 পাহাড় বাপজি 1 না 2 নাই 7 বার দৌড় দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি বাবা, এখানে জানি না কতজন বাপজি হাজী সাহেব আছেন কি আমার জানা নাই। হাজী সাহেবরা বাপজি দেখা যায় তারা হজ করতে গেলে, সারা পৃথিবীর মানুষ মক্কা নগরে হজ করতে গেলে ওই পাহাড় দুটোতে বাপজি সফার মারওয়া 7 বার দৌড় দেওয়া লাগে না? 7 বার দৌড় দিতে হয়। আল্লাহর নবীজির বাপজি অর্ধাঙ্গিনী বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওগো আল্লাহর নবীজি, পৃথিবীর মানুষ হজ করতে এসে 2 পাহাড় যদি কেউ যদি 5 বার দৌড় দেয় তার কি হজ হবে? কেউ যদি 6 বার দৌড় দেয় হজ হবে? আল্লাহর রাসূল বলেন, রে আয়েশা শুনে নাও, সারা পৃথিবীর মানুষকে 7 বার দৌড় দেওয়া লাগবে। শুনে নাও, 5 বার 6 বার যদি কেউ দৌড় দেয় আল্লাহর নবী বলেন তার হজ মুকাম্মল পরিপূর্ণ হবে না। নবী বলেন, আয়েশা আমার মা হাজেরা ওই পাহাড়গুলো যদি 50 বার যদি দৌড় দিত, আজও পৃথিবীর মানুষকে 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আমার আয়েশা, কিন্তু আমার মা হাজেরা 50 বার নয় মাত্র 7 বার দৌড় দিয়েছিলেন, তাই পৃথিবীর মানুষকে 7 বার দৌড় দেওয়া লাগবে। হযরত মা হাজেরা বাপজি 7 বার দৌড়াদৌড়ি করে
ব্যাকুল হয়ে বাপজি কান্না শুরু করে দিলেন, আর ছেলেকে বাঁচানো যাবে না। 7 বার দৌড়াদৌড়ি করে পানি যখন পাওয়া গেল না, মা হাজেরা আলাইহা সালাম বাবা চামড়ার মশকখানা হাতে করে ধরে নিয়েও কান্না করতে করতে ছেলের দিকে বাপজি চলে যাচ্ছিলেন। মহান রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো জিবরিল যাও যাও, আর আসমানে থাকতে হবে না। হযরত জিবরিল ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি এখন কোথায় যাব? বলে জমিনে তুমি চলে যাও। জিবরিল বলেন, আল্লাহ আমি কেন জমিনে যাব? বলার আল্লাহ বলেন, জিবরিল যাও, আমি ইসমাইলকে পানি দেই না, আমি মা হাজারাকে পানি দিই না রে। আচ্ছা বলুন বাবা, আমার আল্লাহ ইচ্ছা করলে কি পাথর থেকে পাহাড় থেকে পানি বের করতে পারতেন কি পারতেন না? কথা বলুন। আল্লাহ ইচ্ছা করলে বের করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বের করার নেই। আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল যাও, আমি ইব্রাহিম আর হাজারা ইসমাইল আলাইহিমুস সালাম আমি ওনাদের ইমতিহান নিয়েছি, আমি পরীক্ষা নিয়েছি। ওরা ইমতিহানে উত্তীর্ণ হয়েছে, পাশ করে গিয়েছে। ওরে আমার জিবরিল যাও, আমার ইসমাইল পানি পানি করে কান্না করতেছে, যাও আমার ইসমাইলের 2 থেকে 2.5 হাত কিংবা 3 হাত সামনে গিয়ে যাও। ওরে জিবরিল আমি যে তোমাকে 600 খানা ডানা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে মাত্র অরিজিনাল চেহারায় জিবরিলের আমি মাত্র 2 বার দেখেছিলাম। কিন্তু নবী বলেন, আমার কাছে জিবরিল 1 বার 2 বার নয়, আমার কাছে জিবরিল আলাইহিস সালাম প্রায় 24,000 বারও বেশি এসেছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই নবী বলেন, আমি মাত্র জিবরিলকে 2 বার দেখেছিলাম। আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাত্রিতে আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহর জিবরিল আলাইহিস সালাম নবীকে নিয়ে যাওয়ার পর ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন, নবী গো আমি এখান থেকে আপনার সঙ্গে আর সাজিমে আর যেতে পারবো না। আমার নবী বলেন, ওগো জিবরিল তুমি দুনিয়া থেকে সাথে করে নিয়ে আসলাও, আর প্রথম আসমান নিয়ে আসলা, দ্বিতীয় আসমান আসলা, তৃতীয় আসমান নিয়ে আসলাও, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার আসমানে এসে তুমি কেন আর আমার সঙ্গে যাবা না? জিবরিল বলেন, নবী গো আপনি আমার চেহারার দিকে, আপনি দেহুর দিকে একটিবার তাকাল। নবী বলেন, আমি জিবরিলের চেহারার দিকে তাকালাম। জিবরিল অরিজিনাল চেহারা নিয়ে সেখানে দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম তার গোটা বডিখানাতে 600 খানা পাখা লাগানো আছে। আল্লাহর নবী বলেন, জিবরিল মাত্র 2টো পাখা শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলের তলে হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় সম্রাট জিবরিল, মাত্র 2টো পাখা শাট করলে তার বগলের তলে গোটা পৃথিবীটা হয়ে যায়। আরেকটু বলি, জিবরিল আলাইহিস সালাম তিনি কত বড় ফেরেশতা। আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বই লিখেছেন, 4 ফেরেশতার বিস্ময়কর কাহিনী, 4 ফেরেশতার আজীব ঘটনা কিয়া। তাতে জিবরিল আলাইহিস সালামের কথা এসেছে। সে কিতাবটিতে লেখা আছে, আল্লাহ রাসূল বলে যে সারা পৃথিবীতে আসমানের নিচে জমিনে যত পানি আছে, নদী সাগর 7 সমুদ্র 13 নদী যে আমরা বলি, এক কথায় পৃথিবীতে যত পানি আছে সব পানি তুলে যদি জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদিতে হড়হড় করে ঢেলে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছেন, নবী বলেছেন যে সারা পৃথিবীর পানি ঢেলে দিলে গড়তে 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 জিবরিল আলাইহিস সালামের এই থুতনি পর্যন্ত আস্তে আস্তে গোটা পৃথিবীর পানি শুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গল্প নয় বাপ, এ হচ্ছে সম্রাট জিবরিল আলাইহিস সালাম। তিনি এত বড় ফেরেশতা। আমার আল্লাহ বলছেন, আয় জিবরিল যাও, জিবরিল আলাইহিস সালাম তুমি জমিনে চলে যাও। ইসমাইল আলাইহিস সালামের 2.5 থেকে 3 হাত সামনে, তুমি 7 হাতে ওখানে চলে যাও।
আমার জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহ, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে কি করব? আল্লাহ বলেন, আরে আমার জিবরিল যাও, তোমার 600 খানা ডানার মধ্যে তোমার প্রথম খানা ডানাটা ডান দিকের একটা ডানা দিয়ে রে জিবরিল মাটিতে তুমি আঘাত করবা, মাটি ফেটে পানি বের হবে, আমি আমার কুদরত সেখান থেকে প্রকাশ করতে চাই। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে বাপজি ইসমাঈল আলাইহিস সালামের 3 হাত সামনে ধরে জিবরিলের ডান দিকের পাখা দিয়ে মাটিতে আঘাত করলেন, মাটি ফেটে বাপজি পানির ফোয়ারা বেড়ে গেল। হযরত জিবরিল আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি বললা যা তোমার নাকি কুদরত তুমি প্রকাশ করবা, এই যে মাটি ফেটে পানি বের হয়ে গেল, এই পানি দুনিয়ার বুকে সচরাচর অনেক জায়গায় দেখা যায়। আমার আল্লাহ ডেকে বলেন, ওরে জিবরিল শুনে নাও, এই পানিটা গোটা পৃথিবীর মধ্যে আমি দামি পানি বানালাম। বলুন সুবহানাল্লাহ। বলে কি আল্লাহ, এই পানিটা এমন কি দামি? আল্লাহ বলেন, এই পানিটা হচ্ছে আবে জমজমের পানি। সারা পৃথিবীর মধ্যে বাপজি দামি পানি আবে জমজম। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমরা সকলেই জানি যে পৃথিবীর মধ্যে বাপজি 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাহ। কটা বললাম? 2টো। 1 নম্বর পানি বাপজি অজু করার পরে। এখন তো বাপজি আর বদনাতে অজু হয় না, এখন তো সব ট্যাপ সিস্টেম। তো আগে যুগে বাপজি, আজ থেকে 30-40 বছর আগে মানুষ সব বদনাতে অজু করত। তো বদনাতে অজু করতে গেলে অনেক সময় অজু করার পর 1-2 পানি বদনায় থেকে যায়, ওই পানিটা বাপজি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। যদি আপনি না খান তাহলে বাম দিকের গোড়ালিতে পানিটা ঢেলে দেবেন। 2 নাম্বার পানি বিশ্বনবী বলেছেন, এই আবে জমজমের পানি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে 3 দমে বিসমিল্লাহর সহিত খাওয়া সুন্নাত। বলুন আলহামদুলিল্লাহ। কেউ যদি বাপজি আবে জমজমের পানি বসে খায়, বাইজবি বলে বাপজি একটি কিতাব এসেছে, ওলামারা পড়েছেন, ওই কিতাবে লিখেছে বাপজি আবে জমজমের পানি কেউ যদি গোড়াপোনা মুখে বসে খায়, প্রেস্টিজ মনে করছে, লোকের সামনে এ পানি বলি কি দাঁড়িয়ে খেতে হবে নাকি? যদি বসে খায় তার আমলনামা থেকে 1000টা নেকিকে মাইনাস করে ওই জায়গাতে 1000টা বাপজি আপনার গুনাহ লিখে দেওয়া হয়। আর যদি দাঁড়িয়ে খাওয়া যায় 1000টা আপনার আমলনামায় নেকি লেখা হবে, তার সাথে সাথে 1000টা আপনার গুনাহ মাফ করা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছেন আবে জমজমের পানি যে কোনো রোগের নিয়াত করে যদি খান, আল্লাহ রাসূল বলেছে রোগটা আল্লাহ ভালো করবে। এই আবে জমজমের পানি এত দামি, গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা বাপজি আবে জমজমের পানিকে পরীক্ষা করেছে। এই পানি আমেরিকাতে নিয়ে গেছে, পরীক্ষা করে বাপজি এই পানিতে কোনো জীবাণু পাই নাই। বলুন সুবহানাল্লাহ। আরে পানিটার এমনই আল্লাহর কুদরত, গোটা পৃথিবীতে বাপজি যত মেশিন রয়েছে, চাইনা বলেন আর 10 ঘোড়া মেশিন বলেন পানি তোলা, সব মেশিন যদি পায়ে ফিট করে দেয়, কিয়ামত পর্যন্ত তুইলে বাপজি ওই পানিকে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ বাপজি হাজী সাহেব যায় হজ করতে, ওখানে কোন হাজী আবে জমজমের পানি না নিয়ে আসে না। আর আমরা হাজী সাহেবরা বাপজি বাড়িতে আসলে আমরা দেখা করতে যাই, কেন? হাজী সাহেবের সাথে একটু মুসাফা করবো, 1 ঢোক আবে জমজমের পানি দিবে, খাবো। দেখা যায় অনেক মানুষকে বাপজি পানি খেতে দেয়, ফুরাই না। এই আবে জমজমের ইদারার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে, আবে জমজমের ইদারার পানির তলা জান্নাতে বাপজি 4টে নহর রয়েছে। কটা বললাম? 4টে। দুধের নহর, পানির নহর। তো নবীজি বলেছেন জান্নাতে যে একটা নদী আছে পানির,
ওই জান্নাতের পানির সাথে এই আবে জমজমের পানির তলাতে যোগ করা আছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা নবীজির কথা। তা আমি বলছিলাম এই সে আবে জমজম বুঝতে পারলাম যে ইসমাইল আলাইহিস সালামের জামানায় উনার 2 থেকে 3 হাত সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের পাখার আঘাতে মাটি ফেটে যে পানিটা বের হয়েছিল ওই পানিটার নাম আবে জমজম। এই আবে জমজমের দ্বারা বাবজি আস্তে আস্তে মাটি পড়ে পড়ে বাবজি বন্ধ হয়ে গিয়েছিল। আমি জানি না আপনাদের এলাকায় বাবজি ওরকম কিছু ঘর পাওয়া যায় কিনা। আমাদের এলাকায় কিছু কিছু জায়গায় মাটি কাটার পরে লোক জানি না, জঙ্গল বাগান কাটতে গিয়ে উঁচু জায়গা কাটতে গিয়ে দেখা যাচ্ছে মাটির তলে ঘর হয় এক খুব ছোট ইটের, তাহলে কোনো কোনো জায়গায় ইদারাও পাওয়া যায়। এ দেখে বুঝতে পারা যায় যে এখানে মানুষ বাস করত বহুদিন আগে। তো মানুষেরা মক্কার লোকেরা জানতো যে আবে জমজমের ইদারা আছে মক্কা নগরে। ওই আবে জমজমের ইদারা মাটি পড়ে 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 বাবজি বন্ধ হয়ে গিয়েছিল। মক্কা নগরে কোথায় কাবা শরীফের এলাকাতে আছে কোথায় এটা খুঁজে বের করতে পারেনি। তাই আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি যদি এক এক করে যদি 10টা যদি সন্তান যদি দান করতে, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তা জবাই করে দিতাম। এই দোয়া করেছিলেন। হযরতে আব্দুল মুত্তালিবের দোয়াটা মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। ওনাকে 10টা সন্তানই দান করা হয়েছিল। উনি 10 ছেলের বাবা ছিলেন। ছেলেগুলো বেশ বড় হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব রাত্রিবেলা বিছনায় শুয়ে আছে। কেউ যেন আওয়াজ দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তুমি ঘুমায়ো নাও। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখলেন কাউকে দেখতে পাওয়া যায় না। হযরতে আব্দুল মুত্তালিব বাবা দ্বিতীয়বার বাবজি চোখটা বন্ধ করে আবার নিদ্রায় চলে গিয়েছেন, ঘুমে গিয়েছেন। আবার কেউ যেন বলো, আব্দুল মুত্তালিব ভাই আর তুমি ঘুমায়ো না। আব্দুল মুত্তালিবের ঘুমটা ভেঙে গেল। চারিদিকে লক্ষ্য করে দেখেন বাবজি কাউকে দেখতে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিলেন, কে গো ভাই, আমাকে কেন ঘুম যেতে বারণ করেছো? আওয়াজ দিয়ে বলে, মুত্তালিব ভাই তুমি তা আল্লাহর কাছে দোয়া করেছো, মাওলা আমাকে এক এক করে যদি 10টা সন্তান যদি দান করো, আর ওই আবে জমজমের ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহ রাস্তায় তুমি কুরবানি জবাই করবে বলেছো। এই আব্দুল মুত্তালিব তোমাকে 10টা ছেলে দান করেছে, যা তুমি কাবা শরীফের সামনে গিয়ে আবে জমজমের ইদারাটা উদ্ধার করে এসো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আমার চেয়ে মক্কা নগরে নামি দামি বংশের লোকেরা তারা আবে জমজমের ইদারা খুঁড়তে গিয়েছিল, তারা কেউ বের করতে পারে না। আপনি আমাকে নিশানা বলে দেন কোন জায়গায় আবে জমজমের ইদারা আছে। আওয়াজ দিয়ে বলেছিল, মুত্তালিব তোমার 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাবা। তুমি দাঁড়িয়ে থাকবা, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক উড়ে এসে মাটিতে ছবল মারবে। ও বাবজি ভাইরা, আমাদের এলাকায় কিন্তু বাবজি সাদা কাক দেখতে পাওয়া যায় না। বাবা 2 রকমের কাক দেখতে পাই আমরা। একটা কাক মোটা সাইজের কালো, ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা। আর একটা কাক ওই মোটা কাকটার চেয়ে একটু তুলনামূলক একটু সরু, সেও কালো, কিন্তু তার গলাগুলো একটু হালকা কটাসা মতো, একটু হালকা দেখবেন 19-20 আছে। এই 2 রকমের কাক, সাদা কাক নেই। কিন্তু সাদা কাকটা বাবজি আরবে পাওয়া যায়। আব্দুল মুত্তালিবকে বললে, মুত্তালিব ভাই তুমি কাবা শরীফের সামনে দাঁড়াবা, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা সাদা কাক এসে মাটিতে ছবল মারবে।
ওই কাকটা যেখানে ছবল মারবে সেই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে শুরু করতে বলবা। ছেলেরা চলে গেল আব্দুল মুতালিবের সঙ্গে, মাটি কাটার যা যন্ত্র সব নিয়ে গিয়েছে। হযরতে আব্দুল মুতালিব তার ছেলেরা বলছেন, ওগো আব্বা খুঁড়বো কোথায়? বলে বেটা দাঁড়া, কাক এসে নাকি মাটিতে ছবল মারবে। 10টা ছেলে বাপজি কুদাল হাতে করে নিয়ে দাঁড়িয়ে, মাটি তোলার জন্য ডালি সাথে হাতে দেখছে একটা কাক এসে বাপজির সামনে মাটিতে ছবল মারল। বলে বাবা ওই জায়গা খুঁড়তে শুরু করলো। বেশ অনেকটা দূর খুঁড়ে যাওয়ার পরে গর্তটা অনেকটা করার পর দেখছে আবে জমজমের ইদারা, বলুন সুবহানাল্লাহ, ইদারা উদ্ধার হয়ে গেল। এখন উনি যে ওয়াদা করেছিলেন, কিতাবে লিখেছে আব্দুল মুতালিব তিনি মক্কা নগরে তৎকালীন সেই জামানায় তিনি সৎ ব্যক্তি ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। তিনি অন্যায় করে টাকা ইনকাম করতেন না, আর উনি ওয়াদা খেলাপ করতেন না, জবান দিয়ে যেটা বের করতেন সেটা বাস্তবে পরিণত করতেন। এখনো বাপজি বহু লোক আছে নামাজ না পড়লে জবান এদিক ওদিক করে না। অনেক লোক বলে যে ভাই নামাজ না পড়তে পারে, কিন্তু জবান দিয়েছি তো জবান দিয়েছি। কিছু জায়গায় গরু কিনতে গেলে এরকম হয়, বলে চাচা বাইনালে, বলে না না বাইনা লাগবে না, আমার জবানটাই বাইনা। বলে না অনেক সময় তো জবান উল্টে ফেলে, তখন ওই কথা বলে যাই আমি নামাজ না পড়তে পারি কিন্তু জবান আমি হেরফের করিনি, উল্টাইনি। আব্দুল মুতালিব সেই রকম মানুষ ছিলেন। 10টা ছেলে নিয়ে বাড়িতে গিয়ে বাপজি বসে গিয়েছে, কাকি বা কুরবানি করে জবাই করবে। ছেলেরা জানেন যে আব্বা জবাই করবে যে কোনো একজনাকে, এ মুতালিব যা বলেছে তা করবি। আব্দুল মুতালিব 1 2 3 4 করে করে সিরিয়াল অনুযায়ী একদম শেষ বেটা 10 নম্বর, তার নাম কেতাবে লিখেছে আব্দুল্লাহ। কি নাম? এই ভাইয়ের নামে নাম। ছোট ছেলেটার নাম আব্দুল মুতালিবের ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আব্দুল মুতালিব, বাবা আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করব। আব্দুল মুতালিব বললেন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। উনি বললেন আব্বা চিন্তা নেই, আপনি ভয় পাবেন না, আপনি যখন আমাকে নির্দিষ্ট করছেন মোতায়েন করছেন জবাই করব বলে, আমি রাজি আছি। আপনি তো আল্লাহর রাস্তাতেই তো জবাই করবেন। কেমন ঈমান ছিল, সততা ছিল তার মধ্যে, ভয় নেই, কারণ তার পেশানিতে রাসূলুল্লাহর নূর রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীজির আব্বা আব্দুল্লাহ। হযরত আব্দুল মুতালিব মুচকে মুচকে হাসতে লাগলেন, বেটা আমার জীবন ধন্য যে তুমি ভয় করলে না। তাহলে বেটা আগামী মাসের অমুক তারিখে অমুক সময় তোমাকে অমুক জায়গাতে জবাই করা হবে। এলাকায় প্রচার শুরু করে দিলেন। সেই জামানায় তো বাপ যারা আলেম কোরআন হাদিসে ছিল না, কোরআন নাজিলই তো হয়নি, তা হবে কি করে? সে সময় বড় বড় ইহুদির পণ্ডিতরা ছিল, আলেম ছিল ইহুদির, যারা এখনো বর্তমান বাপজি খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে। আমি গত বছর চাপড়া একটা জায়গায় গিয়েছিলাম, জালসা হচ্ছে বাপজি গির্জা পাশি একটা ফাঁকা ফিল্ড, ওখানে জালসা। আমাকে নিয়ে গেলাম, বললাম ভাই এটা কি বলে? এটা গির্জা। বলে এখানকার মানুষরা ভালো ভালো, খুবই ভালো। আমাকে কমিটির লোক বলে যে হুজুর টাইম তো এখনো 20 মিনিট আছে, একটু যাবেন গির্জা ঘুরতে, দেখতে যাবেন? তো ওদের যে পাদ্রী মশাই, ওনার সাথে কথা বললাম। আমাদের যেমন ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব বলি আমরা, যারা নামাজ পড়ায়, ওদেরকে পাদ্রী বলা হয় এখনো। ওদের গির্জায় যারা ইমামতি করে। তো সেই জামানায় ইহুদির বড় বড় বাপজি পণ্ডিত আলেম, 6টা বাপজি ইহুদির পণ্ডিতরা, কেউ বলেছেন 6টার বেশি, তারা শুনতে পেয়েছে আব্দুল মুতালিব তার ছোট ছেলে আব্দুল্লাহকে আল্লাহ রাস্তায় জবাই করবে। ওরা সবাই মিলে চলে আসলো।
এসে আব্দুল মুত্তালিবকে ডেকে বলেন, ভাই শুনলাম আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে নাকি জবাই করবেন। বলে হ্যাঁ। বলে ছেলেটাকে ডেকে নিয়ে আসে। সামনে নিয়ে আসলো আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে দেখে ওরা তোরা জুবুর কেতাবটা খুলে বাপজার আব্দুল্লাহর চেহারার সাথে মিলাচ্ছে। আমরা এমন একজন রসুলকে বাপজি পেয়েছি যে নবীর আব্বার কথা, নবীর কথা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত মহান রব্বুল আলামিন প্রতিটি নবী রাসূলের কাছে গর্ব করে বলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আনন্দ করে বলেছেন, আমি সেই জামানা আমার দোস্ত হাবিবকে পাঠাবো। আর প্রতিটা কেতাবে তাওরাত, জুবুর, ইনজিল, আরো যে শরীফা কেতাব, সব কেতাবে বাপজি রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহকে বলল চেহারার দিকে চেয়ে, হে আব্দুল মুত্তালিব ভাই, আপনার ছোট ছেলের চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে মনে হয় আপনার ছোট ছেলে আব্দুল্লাহর ঔরসজাত সন্তান, আখিরি জামানার নবী হতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কি জবাই করেন না? ডাক দিয়ে বললেন, ভাই আমি যে ওয়াদা করেছি, আমি তো কথা দিয়ে ফেলেছি যে জবাই করব। উলামারা বললেন, ওই ইহুদের আলেমরা যে আপনাকে একটা যুক্তি দিচ্ছে, আপনি লটারি কাটো, আপনাকে যেই যুক্তি মোতাবেক কাজ করতে বলবো সেই মোতাবেক কাজ করেন, আপনার গুনাহ হবে না, আপনার ওয়াদাটা পুরা হয়ে যাবে। এখন তো বাপজি বিবিকে তালাক টালাক দিয়ে ফেললে এখন এক শ্রেণীর মুফতি, সবাই না, কিছু মুফতি আছে তাদেরকে গোপনে 5,000 10,000 দিলে আপনার ছাড়া বিবিকা বলবে যে ছাড়ে হয়নি। ওরা এবার যুক্তি শিখে দিবে, ছেলেকে বলবে যে লোকের সামনে বলবো যে তুই কটা তালাক দিয়েছিস, তখন তুই বলবি ওকে টাকা দিয়েছে 5,000 গোপনে। ও জানছে মুফতি সাহেব যে তালাক হয়ে গেছে আর বিবি আর পাওনা নাই, তখন শিখে দিছে। আর ইও বলছে যে আমার কোনো রাস্তা নাই, আমি রাগের মাথাতে বুলে ফেলাচ্ছি, ভুলে বুলে ফেলাচ্ছি। ও রাগের মাথায় সব থাকলেও পরে ওগুলো ভালো মনে পড়েছে। এগুলো সব বদমাইশি বুদ্ধি। তখন বলছে যে ভাই আমি লোকের সামনে ফতোয়া দিব, আমি লোকের সামনে বলবো কেমন করে বিবিকে তালাক দিয়েছিস, তখন তুই বলবি যে আমার বিবিকে আমি তালাক দিইনি। আমার বিবি মাঝে মাঝে বলে যে ঘর করলে না, ঘর করলে না, একতলা দুতলা করলে না। তখন আমি রাগ করে বলেছি, তোর বাপের কতলা, একতলা না দুতলা না 3 তালা? হুজুর আমি এই বলিস, আমি তো তালাক দিইনি, তাহলে তালাক হবে না। এগুলো বাপজি টাকা দিলে কিছু যুক্তি এক শ্রেণীর দুনিয়াদারি মুফতির কাছ থেকে পাওয়া যায়। কিন্তু ওলামারা লিখছেন কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি আপনি ফতোয়া দেন, নিজ স্বার্থে, দুনিয়ার স্বার্থে নয়,